হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, শব্দ বলতে আমরা কি বুঝি? দরজায় কড়া নাড়লে টক টক করে যে আওয়াজ হয় সেটাও কিন্তু শব্দ। কিন্তু সব শব্দই কি অর্থবহ? এই সব কিছুই নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা, এবং আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় থেকে শব্দ নিয়ে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই জানব শব্দ কাকে বলে। এই যে আমি তোমাদের সাথে এতগুলো কথা বলছি, এখানে কিন্তু অনেকগুলো ধ্বনির সমষ্টি ছিল এবং সবগুলোই অর্থবহ। তাহলে আমরা কি বলতে পারি? এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকেই শব্দ বলে। যেমন আমরা বলতে পারি বই। ব এবং ই যুক্ত হয়ে একটি অর্থবহ শব্দ হয়েছে। কিন্তু আমি যদি শুধু ই বলি তাহলে কিন্তু কোনো অর্থ দাঁড়ায় না, তাহলে সেটা কিন্তু শব্দ হচ্ছে না। বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে কম সংখ্যক শব্দে শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসনের ফলে আরবি ও ফার্সি শব্দ ধীরে ধীরে বাংলা ভাষার সম্পদে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজ শাসন। এদের শাসন আমলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে। বাংলা ভাষা ধীরে ধীরে সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। আর এভাবে বাংলা ভাষার ভাণ্ডারে যে শব্দের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছে। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই ভাগগুলো কি কি? বাংলা শব্দ ভাণ্ডারকে মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই জানব তৎসম শব্দ সম্পর্কে। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তার সমান, অর্থাৎ সংস্কৃত। চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুয়া ইত্যাদি সবই তৎসম শব্দ। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব তদ্ভব শব্দ সম্পর্কে। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ অর্থাৎ তার, থেকে, ভব অর্থাৎ উৎপন্ন। এর মানে দাঁড়ায় তার থেকে উৎপন্ন। যেমন হস্ত, হথ, হাত, চর্মকার, চমোয়ার, চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব অর্ধতৎসম শব্দ সম্পর্কে। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধতৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্ধতৎসম মানে আধা সংস্কৃত। জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, মুষ্টম, কুৎসিত এই শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব এবং কুৎসিত শব্দ থেকে আগত।
বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব দেশি শব্দ সম্পর্কে। বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কোলা, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকেই দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস পাওয়া যায়। যেমন কুড়ি অর্থাৎ ২০, এটি কোল ভাষা। পেট, উদর, এটি তামিল ভাষা। চুলা অর্থাৎ উনুন, এটি মুন্ডারি ভাষা। এইরূপ কুলা, গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়। চলো এইবার জেনে নেব বিদেশি শব্দ সম্পর্কে। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। বন্ধুরা, সেকালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার যা আগে বার্মা ছিল, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ আমাদের ভাষায় প্রচলিত রয়েছে। বন্ধুরা, চলো আমরা এবার কোন কোন বিদেশি শব্দ কোন কোন ভাষা থেকে এসেছে তা জেনে নিই। প্রথমে জানব আরবি শব্দ। আল্লাহ, ইসলাম, ইমান, অজু, হারাম, হালাল, আলেম, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, নগদ, বাকি, রাই ইত্যাদি। মনে রাখবে, বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এইবার জানব ফার্সি শব্দ সম্পর্কে। খোদা, গুনহা, দোজখ, নামাজ, বেহেশত, ফেরেশতা এইসবই ফার্সি শব্দ। ফার্সি শব্দকে ব্যবহার অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে। এইবার জানব ইংরেজি শব্দ সম্পর্কে। এ ভাষায় ব্যবহৃত ইংরেজি শব্দকে দুই প্রকারে ভাগ করা যায়। প্রথমটা অনেকটা ইংরেজি উচ্চারণে, যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল ইত্যাদি। বন্ধুরা, অপরটি হলো পরিবর্তিত উচ্চারণ, যেমন আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি। ইংরেজি ছাড়াও অন্যান্য ইউরোপীয় ভাষার শব্দও কিন্তু প্রচুর পরিমাণে মিশে আছে আমাদের বাংলা ভাষায়। পর্তুগিজ, আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। ফরাসি, কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি। ডাচ, স্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। বন্ধুরা, কি অবাক লাগছে? কত ভাষার শব্দ যে মিশে আছে আমাদের এই বাংলা শব্দ ভাণ্ডারে, তাই না? এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক ভাষার শব্দ মিশে আছে আমাদের এই বাংলা ভাষায়। খুব জানতে ইচ্ছে করছে তোমাদের? চলো স্ক্রিনে দেখে আসি তাহলে। গুজরাটি, খদ্দর, হরতাল ইত্যাদি। পাঞ্জাবি, চাহিদা, শেখ ইত্যাদি। তুর্কি, চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। চায়না, চা, চিনি ইত্যাদি। মায়ানমার অর্থাৎ বার্মিজ, ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি। জাপানি, রিক্সা, হারিকিরি ইত্যাদি। মিশ্র শব্দ সম্পর্কে এখন আমরা জানব। কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে
শব্দ দ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন রাজা বাদশাহ, এটি তৎসম এবং ফার্সি। হাট বাজার, বাংলা এবং ফার্সি। হেড মৌলভী, ইংরেজি এবং ফার্সি। হেড পণ্ডিত, ইংরেজি এবং তৎসম। খ্রিস্টাব্দ, ইংরেজি এবং তৎসম। ডাক্তারখানা, ইংরেজি এবং ফার্সি। পকেটমার, ইংরেজি এবং বাংলা। চৌহদ্দি, ফার্সি এবং আরবি ইত্যাদি। বন্ধুরা, বাংলা ভাষার শব্দ সম্ভার দেশি বিদেশি কিংবা সংস্কৃত যে ভাষা থেকেই আসুক না কেন, এখন তা বাংলা ভাষার নিজস্ব সম্পদ। এগুলো বাংলা ভাষার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে বাংলা থেকে এদের আলাদা করার কথা চিন্তাও করা যায় না। যেমন টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি প্রচলিত শব্দের কঠিনতর বাংলা পরিভাষা সৃষ্টি নিষ্প্রয়োজন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। তৎসম মানে সংস্কৃত এবং অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। ফার্সি শব্দগুলোকে ব্যবহার অনুসারে 3 ভাগে ভাগ করা হয়েছে।